স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক শুরু হয়। এতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়া বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। প্রধান উপদেষ্টা এখন 4 দিনের চীন সফরে আছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত 96,67,00,000 টাকার অনুদান বিতরণ করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আরও জানান এই অনুদান 6,341টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে 37,25,00,000 টাকা 745 জন শহীদ পরিবারের মাঝে এবং 59,41,00,000 টাকা 5,596 জন আহত ব্যক্তিকে প্রদান করা হয়। এ সময় মিথ্যা তথ্য দিয়ে অনেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্নিগ্ধ। আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়, যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাত্রী মোড় থেকে জয়দেবপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। তবে ঢাকা থেকে এই রুটের বিভিন্ন জেলার পরিবহনের ভাড়া দ্বিগুণ বলে অভিযোগ করেন যাত্রীরা। 200 টাকার ভাড়া 400 টাকা নিস। প্রতিবাদ করলে কি কোনো প্রতিবাদ করে না তো। শ্যামলী থেকে ভাড়া হচ্ছে ওদের 250 টাকা, নিচ্ছে 500 টাকা, 150 টাকা ভাড়া 300 টাকা নিচ্ছে। প্লাস আরো গাড়ির মধ্যে খারাপ মানুষ আনছে। আমাদের ব্রিজ ভাড়া আছে 2,500 টাকা টোল, তারপরে 8,000 টাকা আছে তেল। এখন যাত্রীদের থেকে যদি আমরা 100 টাকা করে বাড়তি ভাড়া না নেই তাহলে তো আমরা যাইতে পারবো না, গাড়ি চালাইতে পারবো না। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এখন তো দুপুর, মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কতটা? জি সুমনা, আপনি জানেন সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে এবং চন্দ্রাত্রী মোড়কে কেন্দ্র করে কিন্তু কিছু যানজটের সৃষ্টি হয়েছিল। এখনো কিন্তু সেই যানজট রয়েছে। দুপুরের পরে পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে এবং ছুটি হওয়ার পরপরই আসলে চন্দ্রায় হাজার হাজার যাত্রী এসে উপস্থিত হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু চন্দ্রাত্রী মোড় থেকে প্রায় আধা কিলোমিটার হেঁটে গিয়ে যানবাহনে উঠতে হয়, এই যে যার কারণে লোকজনকে পায়ে হেঁটে যেতে হচ্ছে এবং দীর্ঘ লাইনে আসলে যাত্রীরা পায়ে হেঁটে যাচ্ছে। এখান থেকে চন্দ্রাত্রী মোড় থেকে অনেকটা দূরে, অর্থাৎ আধা কিলোমিটার দূরে কালিয়াকুর হাইটেক পার্কের সামনে খারাজুরা এলাকায় আসলে এইখান থেকে যে ডিভাইডার দেওয়া হয়েছে সেই ডিভাইডারের মুখ
রাখা হয়েছে সেখান থেকে আসলে লোকজনকে যানবাহনে উঠতে হচ্ছে, কেননা চন্দ্রাত্রী মোড়ে দুই পাশে যে সমস্ত কাউন্টারগুলো ছিল সেই কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে যাত্রীদের এখান থেকে পরিবহনে উঠতে পারছেন না। এবং ডিভাইডারের কারণে ঢাকা থেকে এবং জয়দেবপুর থেকে যে সমস্ত যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলো কিন্তু আসলে এই ডিভাইডারের কালিয়াকুর হাইটেক পার্কের সামনে গিয়ে আসলে বের হচ্ছে, যার কারণে সেখানে গিয়ে যাত্রীরা পায়ে হেঁটে যাচ্ছে এবং দীর্ঘ সময় কিন্তু রোদ উপেক্ষা করে আসলে তাদের যেতে হচ্ছে। আমরা যানজট নিরসনে আসলে কথা বলেছি হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের জানিয়েছেন যে যাতে মহাসড়কে যানজটের সৃষ্টি না হয় সেজন্য মহাসড়কে কিন্তু 22টি পয়েন্টে পুলিশ কাজ করছে, যাতে করে কোনোভাবে মহাসড়কে যানজটের সৃষ্টি না হয় এবং যানজট উপেক্ষা করে ঈদে গড়মুখ মানুষকে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। এবং ভাড়া কিন্তু অতিরিক্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ 100 টাকার ভাড়া 500 টাকা বা 150 টাকার ভাড়া 500 টাকা, 1000 টাকার ভাড়া 2000 টাকা নেওয়া হচ্ছে। পুলিশ বলছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে, কিন্তু আমরা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। সুমনা। চন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ঈদের দিনের খুশি আরও বাড়িয়ে তোলে নতুন টাকার সালামি, কিন্তু সেই খুশিতে এবার ভাটা পড়েছে নতুন টাকা বিনিময় বন্ধ করার নোটিশে। তবে চট্টগ্রামে চড়া দামে ভাসমান দোকানে বিক্রি হচ্ছে নতুন নোট। এটি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। দীপ্ত টিভির ক্যামেরা দেখে টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যান এক ব্যক্তি। এ সময় উত্তেজিত জনতা বাকবিতণ্ডায় জড়ান নতুন টাকা বিক্রেতাদের সাথে, কারণ বেশি দামে নতুন টাকা বিক্রির অভিযোগ। 20 টাকা নোটের এক বান্ডেল বিক্রি হচ্ছে 2700 টাকায়। এভাবে 5 থেকে 100 টাকার প্রতিটি বান্ডেলে 400 থেকে 2500 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আগে ছিল 10 টাকা বান্ডিল 200 টাকা করে, এখন 10 টাকা বান্ডিল 700 টাকা করে। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, 1 গুণ না 3 গুণ দামে বিক্রি হচ্ছে আপনার টাকা। এগুলা কি একটা সিস্টেম আছে তো, ওনারা তো যেভাবে টাকাতি করতেছে এখানে দেখার কেউ না বাংলাদেশের মধ্যে। এরা যারা টাকা ব্যবসা এখানে আছে পুরো প্রত্যেকজন একটা সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট বা নিচ থেকে খারাপ লাগে না দিলে, প্রতি বছর দিয়ে আসে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ব্যাংকের কিছু কর্মকর্তার হাত হয়ে তারা পেয়েছেন এই নতুন টাকা। বাড়তি দামে কিনতে হয়েছে বলে দামও এবার বেশি। আগের থেকে এটা আমরা জমাই, এই নতুন টাকাটা জমানোর পরে যে আমরা রমজান মাসে এটা বিক্রি করি, আর অন্য 11 মাস আর নতুনটা বিক্রি করি না। আমরা তো ব্যাংকের কারো থেকে পাই না, এটা হচ্ছে ব্যাংক থেকে মনে করেন ঢাকা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বের হলে এটা বাইরে যারা পাইকারি সেলার আছে ওনাদের হাতে আসে। তাহলে ব্যাংকের লোকের মাধ্যমে এগুলো বাইরে আসে, বাইরে যারা আপনার পাইকারি যারা আছে তারা কিনে এগুলো আগে রাখে, এরপরে এগুলা তারা যখন টাকার দাম একটু বাড়তি হয় তখন ওনারা ফুলসেলে আমাদের কাছে বিক্রি করে। বাংলাদেশ ব্যাংক গত 10 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এবার ঈদের আগে নতুন টাকা বিনিময় হবে না বলে জানায়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পটিয়ায় 35,000 দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কেডিএস গ্রুপ। সকালে গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান তার নিজ উপজেলার জিরি ইউনিয়নের সাইদার গ্রামের খলিল মীর কলেজ মাঠে এই ঈদ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফা ব্যাংকের পরিচালক আহমেদুল হক আহমেদ, কেডিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেলিম রহমান, কুসুমপুরা ইউনিয়ন চেয়ারম্যান শওকত আকবর, ইউপি মেম্বার মোহাম্মদ আবুল হাশেম সহ অনেকেই। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে জিরি, কাশিয়াইশ, আশিয়া ও কুসুমপুরা ইউনিয়ন সহ আশেপাশের 35,000 দরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। আমার যারা বিত্তবান মানুষ আছে আল্লাহ সবাই আপনারা শরীয়ত অনুযায়ী জহা দেন, এই দেশের মানুষ যারা গরিব তারা সুখে থাকুক এবং শান্তি থাকুক, এইটাই আমাদের কর্ম।
ঈদকে ঘিরে অনেকেই এখন ছুটছেন প্রসাধনী কিনতে, পাশাপাশি অনলাইনেও এই পণ্যের বেচা বিক্রি বেশ জমজমাট। মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিনছেন বিভিন্ন পণ্য। সৌন্দর্য সচেতন অনেক নারী পুরুষই এখন ঝুঁকছেন প্রসাধনী ব্যবহারে। উৎসব পার্বণ ঘিরে তাই প্রসাধন সামগ্রীর চাহিদা অনেকটা বেড়ে যায়। আসন্ন ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে এখন প্রসাধন সামগ্রীর দোকানে ঢু মারছেন অনেকে, বিশেষ করে নারীরা। তাদের পছন্দের মধ্যে রয়েছে ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাস্কারা ও লিপস্টিক সহ নানা নামের পণ্য। আমি জামা কিনবো আর লিপস্টিক কিনবো। পোশাকের সাথে ম্যাচিং করে অর্নামেন্ট যা থাকে ওটা কিনছি, আর দেখি কসমেটিকের ভিতর যা টুকটাক অনেক কিছু নেওয়া আছে, কসমেটিক্স, এখন পারফিউম নেওয়ার জন্য আসছি। আমি হালকা পাতলা মেয়ের জন্য কি কসমেটিক কিনেছি, মেকআপ কিনেছি। পিছিয়ে নেই পুরুষেরাও। ফেস ওয়াশ ও নানা প্রকার লোশন সহ বেশ কিছু পণ্য চাহিদার শীর্ষে। অত্যাধুনিক যুগ হয়ে গেছে, মডার্ন যুগে এখন ছেলেরাও ফেস ওয়াশ ইউজ করছে, সিরামও ইউজ করছে। কিন্তু মূলত দেশি প্রোডাক্টই ইউজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদকে কেন্দ্র করে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড়। বিক্রেতারা বলছেন এবছর বেচা বিক্রি তুলনামূলক কম। এবার চিত্র তো ভালো না, জিনিসের দাম একটু বাড়াতে কম কিনতেছে, একদম কম কিনতেছে। তবু এবার একটু কম হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য বছরের চাইতে একটু কম, কারণ এবার সবাই আমরা জানি যে অর্থনৈতিক একটা সংকট আছে। যেটা ভালো লাগে আমি সেটা কিনবো, ওরকম না। এখন মানুষ ঘরে বসে বসে অনলাইনে দেখতেছে, অর্ডার দিতেছে, বাসায় যেয়ে পাইতেছে। ঈদ কেন্দ্রিক কেনা বেচা বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল ও আকাশপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে 24 ঘন্টায় নতুন করে আরও অন্তত 50 ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,200 ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানায়, উদ্ভূত পরিস্থিতিতে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জন নিহত হন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়াতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। কার্নি বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডিয়ানদের মৌলিকভাবে অর্থনীতির জন্য পুনর্পরিকল্পনা করতে হবে। প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কার্নি সতর্ক করেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সর্বোচ্চ প্রভাব পড়বে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অন্যান্য দেশের পাশাপাশি কানাডার সব পণ্যে 25% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে বিশ্বে বাণিজ্য যুদ্ধ আরও বৃদ্ধি পেয়েছে। আগামী 3রা মে অস্ট্রেলিয়াতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। শুক্রবার দেশটির পার্লামেন্ট ভবন থেকে এই ঘোষণা দেন তিনি। জনমত জরিপে অস্ট্রেলিয়ার ডানপন্থী নেতা পিটার ডাটন ও বর্তমান প্রধানমন্ত্রী আলবানিজের মধ্যে সামান্য ব্যবধানের পূর্বাভাস দেয়া হয়েছে। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে জলবায়ু সংক্রান্ত উদ্যোগ, পরমাণু শক্তি ও আবাসন খাতের পরিস্থিতি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।